অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা থেমে নেই। সম্প্রতি দক্ষিণ গাজা আল মাওয়াসি অঞ্চলে ত্রাণের জন্য জড়ো হওয়া সাধারণ ফিলিস্তিনের লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েলি সেনারা। গত শনিবার স্থায়ী সময় দুপুর 2টার দিকে একটি আটা বোঝাই ত্রাণবাহী ট্রাকের সামনে শত শত মানুষ খাবারের আশায় জড়ো হলে সেখানে নির্বিচারে গুলি ও গোলাবর্ষণ চালায় দখলদার বাহিনী। এই নির্মম হত্যায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জনের বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা শুধু খাবারের জন্য অপেক্ষা করছিল, কোনো সশস্ত্র উপস্থিত বা হুমকি দিচ্ছিল না। এই ঘটনায় স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আবারও গভীর উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার ত্রাণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছে গাজায় একটি ভয়াবহ মানবিক দুর্যোগ চলছে। রয়টার্স জানায় গত 3 দিনে মাত্র 119টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে, অথচ দৈনিক কমপক্ষে 500 থেকে 600 ট্রাক ত্রাণ প্রয়োজনে অঞ্চলটির মানুষের চাহিদা পূরণে। গত শনিবার সারা গাজা জুড়েই ইসরায়েলি বাহিনীর বিচ্ছিন্ন ড্রোন ও বিমান হামলা অব্যাহত ছিল। আল জাজিরার খবরে বলা হয় ওই দিন ইসরায়েলের হামলায় কমপক্ষে 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পূর্ব গাজা শহরে ড্রোন হামলায় নিহত হয়েছে 4 জন। আল তুপাপাড়ায় বিমান হামলায় প্রাণ হারিয়েছে 3 জন নারী, 1 জন শিশু। খান ইউনুসের উত্তর পশ্চিম আল শফিক পরিবারের উপরে চালানো ড্রোন হামলায় মারা গেছেন আরও 6 জন। চিকিৎসা সুবিধা কার্যত ভেঙে পড়েছে। অনেক হাসপাতাল ও ক্লিনিকে আহতদের সেবা দেওয়া যাচ্ছে না। গাজায় ইসরায়েলে হামলা ও অবকাঠমের ঘটনায় আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তা উপেক্ষা করে চলছে। এমনকি মানবিক করিডোর খোলা বা পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর বিষয়েও কোনো গঠনমূলক পদক্ষেপ নেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। দক্ষিণ গাজার আল মাওস এলাকায় ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনির উপর ইসরায়েলি সেনাদের গুলি চালানোর ঘটনা, এই ঘটনা ইসরায়েলি আগ্রাসনের নতুন মাত্রা উন্মোচন করে, যেখানে ক্ষুধার্ত, নিরস্ত্র ও বেসামরিক মানুষগুলো নিরাপদ নয়। গাজার খাদ্য, পানি ও চিকিৎসার চরম সংকট এবং এর প্রভাবে শিশুসহ সাধারণ মানুষের মৃত্যু। ওই ভিড়ে অনেকেই শুধু ক্ষুধার তাড়নায় খাবারের আশায় এসে দাঁড়িয়েছিল। তাদের উপর এমন নৃশংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি ভয়াবহ অবজ্ঞা প্রদর্শন করে। এই ঘটনার মাধ্যমে গাজার পরিস্থিতি নিষ্ঠুর বাস্তবতার সামনে এসেছে, যেখানে সাধারণ মানুষও নিরাপদ নয়। ত্রাণের অভাবে খাদ্যের জন্য প্রতিদিন মানুষের প্রাণহানির ঘটনা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে গাজার জনসংখ্যার জীবনযাত্রাকে ভয়াবহভাবে প্রভাবিত করছে। ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে ড্রোন, জেট বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিয়মিত বোমাবর্ষণ চালাচ্ছে। সাম্প্রতিক দিনে আল তুফা, খান ইউনুস ও নুসাইরাত শিবিরসহ বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলায় শিশু, নারী ও বেসামরিক লোকজন নিহত হয়েছে। এই হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে হামাসের টানেল ও অবকাঠামো বলে দাবি করলেও বাস্তবে নিহতদের বড় অংশই সাধারণ নাগরিক। এভাবে গাজায় প্রতিদিন নতুন নতুন করে আহতদের খবর আসছে, যা সামরিক অভিযান নয়, এক ভয়াবহ গণহত্যার ইঙ্গিত বহন করে। গাজায় একটি দীর্ঘমেয়াদী মানবিক ও সামাজিক সংকট তৈরি হয়েছে, যা শুধুমাত্র অঞ্চলটি নয়, গোটা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য বিপজ্জনক সংকেত। গাজার অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ থাকলেও কার্যত কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বহুবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবে কোনো স্থায়ী সমাধান বা যুদ্ধবিরতি এখনও বাস্তবায়িত হয়নি। গাজায় চলমান হামলা ও অবরোধ শুধু একটি ভূখণ্ডের সামরিক অভিযান নয়, এটি এক নির্মম মানবিক বিপর্যয়। খাবার, পানি, ঔষধের সংকটে মানুষ মরছে, ত্রাণ নিয়ে গিয়ে গুলিবদ্ধ হচ্ছে। এই পরিস্থিতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই বার্তা বিশ্বকে আরও জোরালোভাবে দেওয়া প্রয়োজন।